ধরে নেওয়া যাক যে একটি দ্রবণ তৈরি করা হলো যেখানে W1 গ্রাম দ্রাবক ব্যবহার করা হচ্ছে, তার সাথে দ্রাবক মেশানো হচ্ছে W2 গ্রাম দ্রাবক। ধরো এই আছে তোমাদের সামনে বিষয়বস্তু, অর্থাৎ W1 গ্রাম দ্রাবক আর দ্রাবক পরিমাণ কত? W2 গ্রাম। এবার আণবিক ভর কার? দ্রাবক যদি আমরা M2 ভাবি, তাহলে এই ক্ষেত্রে দ্রাবের পরিমাণ মোলে কতখানি হবে? W2 গ্রাম দ্রাব নিয়েছি আর তার আণবিক ভর হচ্ছে M2, তাহলে দ্রাবক থাকবে হচ্ছে W2 ডিভাইডেড বাই M2 এত মোল, ঠিক না? তো এই পরিমাণ দ্রাবক উপস্থিত আছে যে দ্রবণটিতে, সেই দ্রবণে দ্রাবকের পরিমাণ কত? W1 গ্রাম। তাহলে W1 গ্রাম দ্রাবকের মধ্যে কতখানি দ্রাব মেশানো আছে? দ্রাব মেশানো আছে এত মোল। তাহলে আমরা এরকম ভাবে লিখতে পারি ইউনিটারি মেথডে, W1 গ্রাম দ্রাবকে দ্রাব মেশানো আছে W2 বাই M2 মোল। এই আমাদের বিষয়বস্তু। এবার 1 গ্রাম দ্রাবকে তাহলে কত পরিমাণ দ্রাব মেশানো থাকবে? W2 বাই M2 তো ছিলই, এবার 1 গ্রাম যেহেতু হয়ে গেছে তাহলে নিচে চলে আসবে W1, তাহলে এত মোল। এবার 1000 গ্রাম দ্রাবকে তাহলে কতটা দ্রাব মেশানো আছে? 1000 গ্রাম দ্রাবকে দ্রাব মেশানো থাকবে 1000 W2 ডিভাইডেড বাই M2 ইন্টু W1 মোল। এটাকেই আমরা দ্রবণটির মোলালিটি বলবো, অর্থাৎ এই মোলালিটি যেটা আমি লিখেছিলাম M ইকুয়াল টু, তাহলে কি দাঁড়াচ্ছে? 1000 W2 ডিভাইডেড বাই M2 W1। তাহলে এটাই হলো মোলালিটির রাশি, অর্থাৎ মোলালিটি বলতে বোঝাচ্ছে 1000 গ্রাম দ্রাবকে যত গ্রাম মোল দ্রাব দ্রবীভূত থাকবে সেটাকে বলা হবে দ্রবণটি মোলালিটি। দেখো বুঝতে পারলে কিনা ভালো করে দেখে নিও তোমরা, প্রয়োজনে এই টেলিকাস্টটিকে বারবার রিপিট করে